হ্যালো বন্ধুরা, তো তোমাদের সকলকে জানাই শুভ সকাল। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো দেখো আমি কিন্তু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আমি আজকে বাড়িতেই জল ঢালবো, আমি মন্দিরে যাই না, কারণ হচ্ছে আমার বাড়িতেই শিব প্রতিষ্ঠা করা আছে। শিব প্রতিষ্ঠা করা আছে। তো আমার বাড়িতে শিব প্রতিষ্ঠা করা আছে, আমি বাড়িতেই জল ঢেলেছি, আর কোথাও যাইনি। তো আমি কিন্তু একা ঢালি না, তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আমার ছেলেও কিন্তু জল ঢালবে আমার সাথে। তো আমি কিভাবে বাড়িতে পুজো দিই তোমাদের সেটা শেয়ার করবো আজকে। চলো। তো আমি এখন তুলসী গাছ জল ঢালবো, চলো তোমরা দেখবো। আমি এখন গোপাল সোনাকে স্নান করাবো, তোমরা দেখো আমি কি করে স্নানটা করাই। এই দেখো আমার গোপাল সোনা এখন স্নান করবে, তো আমি এখন স্নান করাবো গোপাল সোনাকে। তো দেখো আমার গোপাল সোনাকে আমি বসিয়ে দিয়েছি স্নান টান করে পুরো রেডি করে। আর আমি ওনার গোপাল সোনার চুড়োটা আমি গিলটি করতে দিয়েছি একটু, কেমন রূপোটা না কেমন কালো কালো হয়ে গেছিল, ভালো লাগছিল না, ওই জন্য গিলটি করতে দিয়েছি রূপোটা চুড়োটা। আর দেখো নিয়ে আসবে যখন তখন দেখতে পারবে। আর দেখো আমার গণেশ ঠাকুরকেও আমি একটু গাটা মুছিয়ে নিচ্ছি, কারণ সারাদিন আসনে থাকি, একটু ধুলোমুলো পড়ে যায় বলে গাটা আমি মুছে নিচ্ছি। আর দেখো ভোলেনাথকে একটা কাপড়ের মধ্যে রেখেছি, কারণ সরাসরি মাটির মধ্যে রাখতে নেই বলে। দেখো আমি ভোলেনাথকে স্নান করাবো, তো প্রথমে আমি একটা ঘটির মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। তারপর দেখো এটা হচ্ছে মধু, দেখো এটা হচ্ছে ঘি, এই দেখো আমি দইটাও নিয়ে নেবো, দইও রয়েছে, মিষ্টি দই এখানে। ঘেটে নেবো, নাহলে এক জায়গায় দলা হয়ে থাকে, এই জন্য আমি একটু ঘেটে নিচ্ছি একটু। দেখো এটা মিশে গেছে, এবার আমি এর মধ্যে নেব গঙ্গার জল, পুরো ভর্তি করে দেবো, পুরো রেডি। দেখো এবার আমি আমার ছেলে যে ভোলেনাথকে জল ঢালবো, দাঁড়াও। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। এবার একটু জল দিই, জল গঙ্গা জল দিয়ে দেবো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দেখো আমি বসিয়ে দিয়েছি আসনে। আর দেখো আমার ছেলে বেলপাতা দেবে এখন ভোলেনাথকে, তো বলছিল যে মা আমার খিদে পেয়ে গেছে, আমি খাবো। তো আমি বললাম যে তুই বেলপাতাটা দিয়ে চলে যা, ওই জন্য বেলপাতা দিয়ে ভোলেনাথকে নমস্কার করে তারপরে ও খেতে চলে গেল। তো আমার ঠাকুরগুলো দেখো আমি সাজিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি কি করে আমি কিভাবে সাজালাম আমার ঠাকুরদের। চলো তোমাদের করে দেখাচ্ছি। দেখো আমাকে খাওয়াই গেল আমার।
দেখো প্রথমে দেখাচ্ছি আমার গোপাল সোনাকে আমি সাজিয়ে দিয়েছি। গোপাল সোনার চূড়াটা নিয়ে কেমন কেমন লাগছে, ভালো লাগছে না দেখতে। আর হচ্ছে ভোলেনাথ, ভোলেনাথকে দেখা যাচ্ছে না, সব কিছুতে ঢেকে গেছে পুরো। তো কেমন হয়েছে একটু বলো। এরপর আমি ফল টলগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, আমি ফলগুলো কেটে নিয়েছি, 5 রকমের ফল কেটে নিয়েছি। তো এখানে সাজিয়ে নিয়েছি ফল মিষ্টি দিয়ে। তো আমি এখন শুধু গোপালের থালাতে গ্লাসে তুলসীপত্র দেবো। এবার আমি এই ফলগুলো এবার ঠাকুরের জায়গা দিয়ে দেব। দেখো আমি দিয়ে দিয়েছি ঠাকুরের জায়গায়। তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে পুজো। তো আমি এখন একটু মন্ত্র জপ করব, 108 বার শিবের মন্ত্র, আর সবার একটু নাম জপ করব। আর হচ্ছে একটু গীতাটা পড়বো, আমি প্রতিদিন গীতা পড়ি পুজো দেওয়ার পরে, তো সেটাই করব। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। টাটা।